মা ফাতেমা নবীজির হুকুম পেলেন, তুমি যাও, তবে পর্দা যেন তোমার ঠিক থাকে। আল্লাহু আকবার। মা ফাতেমা দাওয়াতে যাওয়ার জন্য প্রস্তুতি হওয়ার জন্য ঘরে ফিরলেন। ঘরে ফিরে চট করে ওনার স্মরণ হলো, আমি তো বড় অন্যায় করলাম, বড় জুলুম করলাম, দাওয়াতটা নিলাম কেন? দাওয়াতটা তো লওয়া আমার পক্ষে উচিত ছিল না। কারণ আমি শুনেছি অনেক রাজার মেয়েরা, অনেক রাজার স্ত্রীরা রাজ পোশাক পরে আজকে অনুষ্ঠানে আসবে, সেখানে যদি আমি ফাতেমা মেহমান হই, আমাকে কি সেখানে মানাবে? আমার তেমন উপযুক্ত শাড়ি নেই, গয়না নেই, অলংকার নেই, আমি কি করে সেইখানে যাই, মুখ দেখাই? বরঞ্চ রাজার বিবিরা, মেয়েরা আমাকে দেখে তারা হয়তো থুতু ফেলবে। আমি কি করি? আল্লাহ, তুমি আমার জবানের ইজ্জত রক্ষা করো। আমি কেন দাওয়াত নিলাম? আমি দাওয়াতে যাব না। এই কল্পনা জল্পনা করে ঘরের দরজা বন্ধ করে পাথরের উপরে তিনি পড়ে চিৎকার দিয়ে দিয়ে কাঁদতেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নাম কি? আরো জোরে বলেন, নাম কি? মা ফাতেমা কাঁদেন। আল্লাহ পাক বলে, জিবরাইল, জিবরাইল, মদিনার দিকে একটু তাকাইয়া দেখো, আমার বন্ধুর মেয়ে কাঁদতেছে। ফাতেমা জবান দিয়ে দিয়েছে বিবাহের মধ্যে যাওয়ার জন্য, কিন্তু তিনি যাচ্ছেন না। শাড়ি, ওনার উপযুক্ত শাড়ি নেই, অলংকার নেই। জিবরাইল, দেরি করো না। ফাতেমা কাঁদে, আমার ভালো লাগে না। জিবরাইল জান্নাত থেকে একটা দামি শাড়ি সহ, এক বস্তা স্বর্ণ অলংকার সহ, তুমি জিবরাইল এইগুলি আমার বন্ধুর হাতে দিয়ে আসো। আমার বন্ধু যেন ফাতেমাকে দিয়ে দেয়, ফাতেমা যেন গোলা গায়ে দিয়ে যেন তার জবানের ওয়াদা ঠিক রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। মা ফাতেমার জন্য শাড়ি আসতেছে কোথার থেকে? আরো জোরে মানে কোথার থেকে? না লাকসাম মার্কেট থেকে? হ্যাঁ, কুমিল্লা নিউ মার্কেট, চট্টগ্রাম নিউ মার্কেট, ঢাকা নিউ মার্কেট, পোশাক আসতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল ইসলাম আল্লাহর হুকুম পেলেন, পোশাক নিলেন, ইচ্ছা মতো অলংকার নিলেন। তাও কি দুনিয়ার অলংকার নয়, জান্নাতি অলংকার নিয়ে নবীজির কাছে আসলেন। নবীজির কাছে এসে জিবরাইল সালাম দিয়ে বলে, হুজুর, এই নেন আপনার ফাতেমার জন্য আল্লাহ পাক মার্কেট করে আমার মাধ্যমে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। এই মার্কেট যেন আপনি আপনার মেয়েকে দেন, আপনার মেয়ে যেন এগুলা গায়ে দিয়ে পড়ে, যেন জবানের ওয়াদা ঠিক রাখে, ইহুদির বাড়িতে যেন যায়। নবী কি খুশি না বেজার? আরো জোরে মানে কি? আল্লাহর প্রিয় নবী জিবরাইল ইসলামের মাধ্যমে ওই জান্নাতের দামি শাড়িটি পেয়ে, স্বর্ণ অলংকার গয়না নিয়ে ফাতেমা যে ঘরের মধ্যে কাঁদতেছেন, দয়াল রাসূল ডাক দিলেন, ফাতেমা। সবাই জোরে জোরে বলুন ফাতেমা, আরো জোরসে বলুন ফাতেমা। নবীর কণ্ঠ যখন মা ফাতেমার কানে শোনা গেল, ফাতেমা তিনি কাঁদতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এসেছেন? ফাতেমা গো, তোমার তো ওয়াদা, তুমি যদি ওয়াদা খেলাপ করো তাহলে এখানে বদনামি হয়ে যাবে। ফাতেমা দরজা খোলো, তোমার কান্দন আল্লাহ সহ্য করতে পারে না। ফাতেমা দরজা খোলো রে মা, তোমার কান্দন দেখে মহান আল্লাহ তোমার জন্য জান্নাত থেকে পোশাক পাঠাই দিয়েছে। ফাতেমা তাড়াতাড়ি দরজা খুললেন, খুলে দেখে শাড়ি। নবীজির কদমে চুমা দিলেন, শাড়িটা নিলেন, পরলেন, গয়না অলংকার সব কিচ্ছু ফোড়ে। আল্লাহু আকবার। এমনি তো সুন্দর, এখন তো আরো বেশি সুন্দর দেখা যাইতেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, ফাতেমা গো, এই সৌন্দর্যের জন্য তুমি একবার বলো আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন কি? জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি শাড়িটা পরলেন, অলংকার অঙ্গুলে, হাতে, নাকে, কানে, পায়ে, মাথায়, আল্লাহু আকবার, মাথার মধ্যে সুন্দর জান্নাতি অলংকার। তিনি এগুলা পড়ে পর্দা সহকারে ইহুদির বাড়িতে গেলেন। ইহুদির বাড়িতে কদম রাখা আমার, ইহুদির বাড়িতে যত মেহমান, মহিলা মেহমান, তারা হঠাৎ করে আশ্চর্য হয়ে গেল, এই কি মহিলা এখানে আসলো?
আমি রাজার বিবি, আমার গায়ে যা পোশাক নাই, এই মহিলার গায়ে তা পোশাক। এই মহিলা কোন রাজার স্ত্রী, কোন রাজার মেয়ে, একটু পরিচয় জানতে চাই। সমস্ত মহিলারা মা ফাতেমাকে ঘেরাও দিলেন, ঘিরে ধরলেন। আপনার নাম কি? আমার নাম ফাতেমা। এই পোশাক পাইলেন কোথায়? আমি পোশাক পেয়েছি এমন এক জায়গার থেকে, যেই জায়গার নাম বেহেশত। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন রাজার বিবির একজনকে একজন বলে, বেহেশত এটা আবার কোথায়? কি সিরিয়ায়, না মিশরে, না জর্দানে? কোথায় এটা আবার? তারা একে অপরকে জিজ্ঞাসা করে, বেহেশতের ঠিকানা পাচ্ছে না। আবার বলে, মা ফাতেমা, বেহেশত বললাম, ঠিকানা একটু ভালো মতো বলো, এই ঠিকানাটা কোথায়? আমরা একটু চেষ্টা করবো এই পোশাকের জন্য যেতে। ফাতেমা বলে, এই পোশাক পাওয়ার জন্য একটা ঠিকানা, সেই ঠিকানা হচ্ছে মদিনার নবীর কলমা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি কলমা? কলমাটা কি? কলমাটা কি আপনারা পড়বেননি? কয় পড়বো। কয় কেন? আল্লাহ রসুল পাইতে না পোশাক পাইতে? মহিলারা এখন চোখ মারিয়াস, আমরা তো পোশাকের পাগল হইলাম। ফাতেমা গো, তুমি পোশাকগুলো পেয়েছো কোথায়? আমার আল্লাহ আমাকে দিয়েছে। আল্লাহকে? কিন্তু ৭ আসমান ৭ জমিনের মালিক তিনি আল্লাহ। আল্লাহর পরে চোখে হাবিবুল্লাহ। হাবিবুল্লাহকে? আমার বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। ওই মেয়েরা পাগল হয়ে যায়। ফাতেমা গো, দুনিয়ার ময়দানে বসে বসে জান্নাতের পোশাক তুমি লাভ করেছো, কিসের কারণে বলো? ফাতেমা বলে, এই কারণে। কই বলেন? কই আমার সাথে আপনারা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে জোরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা জোরে গোড়া কেন্দ্রে বলে, আমার কোনো দোষ নাই, ইমাম হোসেন শহীদ হয় রে কারবালাতে, পানি নাই। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। জোড়ের কবুতর উড়িয়া যায় রে মা ফাতিমা কেন্দে কয়। সবাই জোরে জোরে বলুন, জোড়ের কবুতর উড়িয়া যায় রে মা ফাতিমা কেন্দে কয়। আজি বুঝি কার বলার আগুন লেগেছে মোর কলিজায়। আল্লাহ وعلى آل سيدنا হুসাইন। আপনার মা ওই মা যেই মায়ের জন্য জান্নাতের পোশাক চলে আসলো। হুসাইন গো, এমন মেয়ের গর্ভের মধ্যে সন্তান হয়ে কারবালার জমিনে কেন রক্ত দিলে? হুসাইন কেঁদে কেঁদে জবাব দিচ্ছে, আমার মদিনার নানার গুনাহগার উম্মতকে রক্ষা করার জন্য আমি নিজের রক্ত দিয়ে মদিনার ইসলামকে কায়েম করে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সুন্নি ভাইয়েরা, আমার ছাত্র ভাইয়েরা, যিনি মুহররমের মাসের 10 তারিখে কারবালার জমিনে ফোরাত নদীর পাড়ে পানি পানি করে যিনি শহীদ হচ্ছেন,
আমার ভাইয়েরা, ওনার পরিচয় আমরা একটু জানতে চাই। হুসাইন গো, আপনি কেমন হুসাইন? আমার মদিনার নবী মসজিদ নববীর মধ্যে আসরের নামাজ পড়ে তিনি বসে আছেন, আর হুসাইন দৌড় দিয়ে গিয়ে বলে, নানা গো, ও নানা, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি হুসাইনের মনে চাই আপনি আমাকে একটা উট কিনে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসে উট অথবা ঘোড়া, আপনি আমাকে একটা ঘোড়া কিনে দিবেন। আল্লাহ নবী হুসাইনের চোখের দিকে তাকিয়ে, চেহারার দিকে তাকিয়ে বলে, না না, তোমাকে আমি খুব আদর করি, যত্ন করি, তুমি আমার থেকে একটা ঘোড়া চেয়েছো, আমি হঠাৎ করে ঘোড়া নিয়ে দেওয়ার মতো টাকা আমার হাতের মধ্যে নাই, তবে তুমি ঘোড়া চেয়েছো, আমি নিজে ঘোড়া হইয়া তুমি হুসাইনের মন রক্ষা করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন ব্যক্তি ছিলেন? আল্লাহর নবী হুসাইনকে ডাক দিয়ে বলে, না না, তুমি ঘোড়া চেয়েছো, টাকা নাই, ঘোড়া নিয়ে দিতে পারবো না। আমার ভাইয়ের একটু করে প্রশ্নের জবাব দিন। আমার রাসূল যদি বলতেন, আল্লাহ রে, গোটা মক্কা মদিনার জমিনটা জান্নাতের ঘোড়া দিয়ে ভরপুর করে দাও, রাসূল যদি এই কথা বলতো, কবুল হতো কি হতো না? রাসূল বললেন, আমার কাছে পয়সা নাই, টাকা নাই। এই জন্য রাসূল বলেন, নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে। কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, মেহনত করতে হবে। যে বেশি মেহনত করবে আল্লাহ পাক তার জীবনে তত বেশি বরকত দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মেহনত চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কিনা? মেহনত করে নামাজ পড়তে চাই কিনা? আল্লাহর জিকির করতে চাই কিনা? আউলিয়া কেরামের আদর্শ চাই কিনা? মেহনত, মেহনত। আমার নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন কি বললো, না না, তোমার একেবারে বেশি জরুরি গোঠা। কহে আল্লাহ নবী বলে, হুসাইন গোড়া তো তোমার সামনে। কই কই? এই কই বলার সঙ্গে সঙ্গে নূর নবী, মদিনার কামলিওয়ালা নবী, মাটির মধ্যে দুই হাত মোবারক ফেলে দিলেন, দুই হাঁটু ফেলে দিলেন। এবার দয়াল নবী ডাক দিয়ে বলে, না না গো, এখনো কি তোমার গোনা পছন্দ হয় নাই? আমার পিঠে তুমি উঠিয়া বসো, আমি গোড়ার নিয়ে তোমাকে দৌড়াদৌড়ি করে গোড়ার সারটা তোমাকে মিঠাই দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আর চিল্লিয়ে বল আল্লাহু আকবার। হুসাইন বলে, না না, গোড়া যদি আপনি সাজেন, রশি কোথায়? ও না না, রশি কোথায়? নূর নবী চোখের পানি ছেড়ে বলে, না না রে, তোর যদি রশির প্রয়োজন হয়, আমার পাগড়ি আমার মুখের মধ্যে দাও, আমি কামড়ি দৌড়ি। আমার পাগড়ির দুই মাথা তোমার হাতের মধ্যে রাখো এবং তোমার দুই পায়ের বৃদ্ধ আঙ্গুলি আমার জামির মধ্যে মারো। তুমি যদি পাও দিয়ে আমার জামির মধ্যে ধাক্কা মারো, আমি থামবো। আমার পাগড়ি দিয়ে যদি টান দাও, আমি চলবো। তবু তুমি হুসাইনের মন আমি রহমতুল্লাহ আলামিন রক্ষা করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হুসাইন দয়াল নবী, নূর নবী, জিন্দা নবী গোরা সাজিয়া গেল তোমার মন রক্ষা করার জন্য। তারপরও কেন তুমি কারবালা ময়দানে জীবন দিলে? হুসাইন ডাক দিয়ে বলবে, আমার নানার কুটি 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 গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য আমি নিজে তাজা রক্ত দিয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সুন্নি ভাইরা, আমার সেনার ভাইরা, আমার গাউসিয়ার ভক্ত ভাইরা, গরিবের মাঝের ভাইরা, চাঁদপুরের প্রেমিক ভাইরা, গভীর মনোযোগ দাও। হুসাইন যদি রক্ত দিতে পারে, জীবন দিতে পারে, হুসাইন যদি চিৎকার মেরে মেরে কারবালার জমিন যদি রক্তে লাল করে দিতে পারে, আমার সুন্নি মুসলমান ভাইরা, আমরা ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত আছে কিনা? আরো জোরে আছে কিনা? আসুন হুসাইন সম্পর্কে একটু আলোচনা করি, যিনি কারবালা ময়দানে শহীদ হচ্ছেন। কিতাবের মধ্যে আসে হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদ নববীর ইমাম ছিলেন, নবীজির দ্বিতীয় খলিফা ছিলেন।
ইসলামের বড় সৈনিক ছিলেন। শুধু সৈনিক নয়, ইন্না শাইতানা ইয়াখাফুল উমরা, হযরত ওমর এমন এক ব্যক্তি ছিলেন যে রাস্তা দিয়ে তিনি চলেছেন, কিয়ামতের একটা সেকেন্ড আগে হলো ওই রাস্তা দিয়ে শয়তান কোনোদিন আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। শয়তান হযরত ওমরকে ভয় করে। জোরে বলেন, শয়তান হযরত ওমরকে ভয় করে। এখনো যদি কোনো বাচ্চা বিছনার মধ্যে প্রস্রাব করে রাত্রে যদি ঘুমে ভয় পায়, তার বুকে যদি ওমর শব্দ এইভাবে আঙ্গুলে আঁকি যদি লিখে দেওয়া হয়, তার ভয় চলে যাবে, বিছনায় প্রস্রাব করবে না এবং তার জেহান বিদ্যা খুলে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শাবেস্তানের রেজা আল্লামা আহমদ রেজা খান ফাজল বেরলভি রহমতুল্লাহ আলাইহি এই কথা লিখেছেন। হযরত ওমরের নাম যদি কেউ এখনো শিশুদের বুকে লিখে দেয়, তার কান্দন, বেশি কান্দন থেমে যাবে, প্রস্রাব করা থেমে যাবে, রাত্রির ভয় থেমে যাবে। কারণ হযরত ওমরকে শয়তানে পর্যন্ত ভয় করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা হযরত ওমরের আদর্শ চাই কি চাই না? আমাদের দেশে যথেষ্ট ওমর নামে মুসলমান আছে কি না? গুড়লিফ খায়, গুড়লিফ, বেনসন খায়, বেনসন, নাম ওমর। জুমার নামাজ পড়ে, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 30টি রোজা রাখে না, ভালো মতো যাকাত দেয় না, ধনী হয়েছে, টাকাকে বেশি চিনে। আমি বলবো, নবীর খলিফা সাহাবাইগণ যেমনি ইসলামকে মূল্যায়ন করেছেন, ইসলামের জন্য জীবন দান খায়রাত করেছেন, তেমনি ভাবে এই সুন্নি আশীর্বাদ হাই স্কুল ময়দানে লাকসাম 13তম বাৎসরিক সুন্নি সম্মেলনে আমরাও ওয়াদা দিয়ে বলতে চাই, আমরা ইসলামের জন্য জান মাল কোরবান দিতে চাই কি চাই না? আরো জোরে বলে, চাই কি চাই না? কিতাবের মধ্যে হযরত ওমরের একজন পুত্র ছিল, আপনার নাম শুনেছেন, যেই পুত্রের নাম ছিল হযরত আব্দুল্লাহ। জোরে বলেন, নাম কি? আর একটু জোরে সরে বলুন, নাম কি? হযরত ওমরের এক পুত্র ছিল আব্দুল্লাহ। শের খুদা আলীর বেটার নাম হুসাইন। হুসাইন এবং আব্দুল্লাহ দুই খলিফার দুই সন্তান, একজনের নাম আব্দুল্লাহ, একজনের নাম হুসাইন। দুজনের সাথে বন্ধুত্ব করেছেন, দোস্তি করেছেন। আব্দুল্লাহ প্রস্তাব দিলেন, ওমরের সন্তান আব্দুল্লাহ, দোস্ত হুসাইন, কাফেরদের অনেক শক্তি রয়েছে, কাফেরদের যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য উট রয়েছে, ঘোড়া রয়েছে, আমরা তো গরিব মানুষ, আমাদের উট নাই, ঘোড়া নাই, আসো একটু আমরা যুদ্ধের প্রস্তুতি নিই, আমরা একটু প্রতিযোগিতা করি, আসো আমরা একটু দৌড়াদৌড়ি করি, কে কতটুকু দৌড় দিতে পারি। এই কথা বলার পরে হযরত ওমর আল ফারুকের সন্তান আব্দুল্লাহ একটা দৌড় দিলেন। দৌড় মারার পরে শের খোদা আলীর বেটা হুসাইন দাঁড়িয়ে রয়েছেন। আব্দুল্লাহ গোসা হয়ে বললেন, বন্ধু, দুজন প্রতিযোগিতার নামে দৌড়াদৌড়ি করবো, আমি দৌড়াদৌড়ি করলাম আর তুমি দাঁড়িয়ে আছো, আমাকে কেন অনার্থক কষ্ট দিয়েছো? হুসাইন ডাক দিয়ে বলে, বন্ধু, তুমি বলেছো প্রতিযোগিতার কথা, কিন্তু কোথার থেকে দৌড় দিলে কে পাস হবে, কে সেকেন্ড হবে, তার তো কোনো সীমা রেখা তুমি দিলা না। তুমি আন্তাজি দৌড় মেরেছো, আমি তো আন্তাজি দৌড় মারতে পারি না, কারণ তুমি হচ্ছে গোলামের বাচ্চা গোলাম, আর আমি হচ্ছি আওলাদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি রসুল? আরো জোরে বলুন না, কি রসুল? আওলাদ রসুল আর গোলামের বাচ্চা গোলাম এক। হযরত ওমরের সন্তান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সন্তান আশ্চর্য হয়ে গেলেন, হুসাইন, আপনি আমাকে গোলামের বাচ্চা গোলাম বললেন? আপনি কি জানেন না আমার বাবা মসজিদে নববীর ইমাম? আপনি কি জানেন না আমার বাবা মসজিদ নববীতে খুতবা পাঠ করে? আপনি কি জানেন না গোটা জাজিরাতুল আরব আমার বাবার নাম শুনলে কম্পন সৃষ্টি হয়? এমন এক ব্যক্তিকে আপনি গোলাম বলে আমাকে গোলামের বাচ্চা বলেছেন? আমি দেখবেন আগামী দিন জুমার দিন মসজিদে নববীর মধ্যে আমার আব্বা যখন খুতবা দিবে, আপনাকে আসামি করে আমার বাবাকে হাকিম বানিয়ে আমি বাদী হয়ে বিচার করতে হব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিষয়টি কি বলুন? গোলামের বাচ্চা। আর একটু জোরে বলুন না, গোলামের বাচ্চা। এটা তৎকালীন একটু শক্ত কথা। মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম উপস্থিত, সাহাবায়ে কেরাম হাজির,
সেখানে রয়েছেন হযরত আলী, উপস্থিত রয়েছেন হযরত ওসমান গনি, জোরে বলেন সুবহানাল্লাহ। উপস্থিত রয়েছেন বড় বড় সাহাবায়ে কেরাম, প্রায় অনেক সাহাবায়ে কেরাম। হযরত ওমর খুতবা দিতে উঠলেন। খুতবা দিতে যখন উঠলেন, হযরত ওমরের সন্তান খাজা আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, এ বাবা ওমর, খুতবা দেওয়ার আগে আমার একটি প্রার্থনা, আপনি একটু আমার একটি কথা শুনবেন, আমি একটু বিচার প্রার্থী হব। কই বাবা বলো, তুমি আবার আজকে কিসের বিচার? বলো দেখি তাড়াতাড়ি তুমি বলো, সময় কম। কই বাবা বিচারটুকু হচ্ছে একটি কথার উপর আমার আপত্তি। কই বলো কি? কই বাবা যান, হযরত হুসাইন আমাকে বলেছে গোলামের বাচ্চা গোলাম, আপনাকে বলেছে গোলাম, আর আমাকে বলেছে গোলামের বাচ্চা গোলাম। আমি জানি আপনি মসজিদে নববীর ইমাম, আমি জানি আপনি খলিফাতুর রাসূল, আমি জানি বর্তমান সুলতান, আপনি এত বড় গোলাম তো আপনি হতে পারেন না। হযরত ওমর এই স্যারের এই বক্তব্য শুনে চোখের পানি ছেড়ে চিৎকার মেরে মেরে বলে, মসজিদে নববীর সাহাবায়ে কেরাম, আমি বড় মুসিবতের মধ্যে পড়লাম। হাকিম হলাম আমি, বাদী হলো আমার ছেলে আব্দুল্লাহ, আর বিবাদী হলো দয়াল নবীর নাতি হযরত ইমাম হোসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিচারটা আমাকে করতে হবে। জোরে বলেন, এই বিচারটা আমাকে করতে হবে। এটা সাধারণ বিচার নয়, এটা বড় সাংঘাতিক, বড় মজবুত ঐতিহাসিক বিচার। কারণ বাদী হচ্ছে ওমর, বাদী হাকিম হচ্ছে ওমর, বাদী হচ্ছে ওমরের সন্তান আব্দুল্লাহ, আর বিবাদী হচ্ছে রহমতুল আলমীর নাতি ফাতেমার সন্তান হুসাইন। এই বিচার আমাকে করতে হবে, এই বিচার আমাকে করতে হবে। হযরত ওমর খুতবার জায়গা থেকে থরথর করে কাঁপতে লাগলেন। হযরত ওমর ইমাম হুসাইনের নাম ধরে ডাক দিলেন, হুসাইন আপনি এখানে আছেন কিনা? হযরত হুসাইন বীর মুজাহিদের মতো আওলাদ রাসূল পাক পাঞ্জাতমের অন্যতম ব্যক্তি, তিনি দাঁড়িয়ে গেলেন। হযরত হুসাইনকে ওমর ফারুক জিজ্ঞাসা করার আগে হুসাইন ডাক দিয়ে বলে, ও ফারুক আজম, কেন আমাকে ডাক দিয়েছেন? আমি জানি আপনার ছেলে যা বলেছে তা সত্য কিনা আমাকে বলার জন্য। আপনি শুনুন, ওই দেখেন আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ রাউজা মুবারকে তিনি শুয়ে আছেন। আপনি কি আমার নানাকে চিনেননি? আমার নানা তো মদিনার নবী, আমার নানা মনিব, আপনি হচ্ছেন গোলাম, আর আপনার ছেলে আব্দুল্লাহ হচ্ছে গোলামের বাচ্চা গোলাম। আমি তো বলি দিলাম, বিচার যদি করার থাকে আপনি করুন। ওমর চোখের পানি ফেলে ডাক দিয়ে বলে, মদিনার সাহাবীরা, হুসাইন আমাকে কি শোনালেন? আমার মনিব হচ্ছে রাসূলুল্লাহ, আর আমি নাকি গোলাম, আমার বাচ্চা গোলামের বাচ্চা গোলাম। আমি বিচারটা শক্ত করে করব। হুসাইন আপনি যা বলেছেন লিখিত দিতে পারবেন কিনা? 100 বার লিখিত দিতে পারবো। হুসাইন একটি কাগজ অথবা পাতার মধ্যে অথবা কাপড়ের টুকরার মধ্যে লিখে দিলেন, ওমর আমার নানা নবীজির গোলাম, আব্দুল্লাহ গোলামের বাচ্চা গোলাম। এই লেখাটা যখন ওমরের হাতে চলে গেল, ওমর চিৎকার মেরে হুসাইনের কদমের মধ্যে এসে একটা চুমা খাইয়া চিৎকার বাড়ি বল, হুসাইন গো, তুমি আমাকে রক্ষা করেছো। আমি অনেক শহর বিজয় করেছি, লক্ষ লক্ষ মানুষকে আমি বেঈমান থেকে কলমার দাওয়াত দিয়েছি, মসজিদ নববীর ইমাম হলাম, নবীর খলিফা হলাম, তারপরও জান্নাতে যাব কিনা আমার একটা ভয় ছিল, কারণ নবীজিকে আমি কতল করার জন্য একদিন ছিলাম। হ্যাঁ হুসাইন, আজকের থেকে আমার কোনো দুঃখ নাই। মদিনার সাহাবীরা তোমরা শোনো, আমি ওমর যদি শহীদ হয়ে যাই, আমার কাফুরের ভিতরে হুসাইনের লেখাটা তোমরা দিয়ে দিও। মনকের নকির যদি প্রশ্ন করে, আমি বলবো, মনকের নকির রে, আমাকে প্রশ্ন করে সময় নষ্ট করিস না, আমি যে নবীর গোলাম। হুসাইন আমাকে সার্টিফিকেট দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হুসাইন আমাকে সার্টিফিকেট দিয়েছে, হুসাইন আমাকে সনদ দিয়েছে। হুসাইন আপনার লেখা পেয়ে ওমরের মতো সাহাবী যদি জান্নাতে যেতে পারে, তারপর আপনি কেন কারবালা ময়দানে
গরু যেমনি জবা হয় এমনি ভাবে কেন শহীদ হলেন আমরা জানতে চাই। হোসাইন কেঁদে কেঁদে জবাব দিবে, মদিনার নবীর ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কারবালার জমিনে আমি শহীদ হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ধরে সরে পড়েন আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাই কবর দেশে নিও না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ আমার সুন্নি ভাইয়েরা, আশির পরের ভাইয়েরা, লাকসামের ভাইয়েরা, তোর বোঝা গেল নবীজির নাতি জান্নাতের যুবকদের সর্দার হওয়ার পরও ইসলামের জন্য তিনি জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন। আমরা হুসাইনের আদর্শ বর্তমানে বাংলাদেশের এই ক্ষুদ্র জীবনে হুসাইনের আদর্শের মধ্যে নামাজ পড়ে সত্যিকারের মুসলমান হতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি না? আমার ভাইয়েরা, কারবালার ঘটনা বিশাল একটি ঘটনা, সেই দিকে আমি যাব না আমার ভাইয়েরা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর কাছে কাঁদতেছেন। হাসান হোসেন কেঁদে কেঁদে বলে, নানা গো, ও নানা, আমরা তো আপনার নাতি, আমাদের মার নাম ফাতেমা, আমাদের বাবার নাম আলী, আমাদের জামা কাপড় ছিঁড়ে গিয়েছে, আপনি কি দেখেন না? মেহেরবানি করে আমাদের জন্য জামার ব্যবস্থা করতে পারবেন কিনা? জোরে বলুন সুবহানাল্লাহ। নানার কাছে নাতিরা অনেক কিছু চায় কি চায় না? আরো জোরে চায় কিনা? থাকলে পায় কিনা? আরো জোরে পায় কিনা? আমার নবীর মতো নানা আর আছে? আল্লাহু আকবার। আল্লাহ পোশাক চাইলেন, এক রাওয়ায়াতে আসে মার কাছে চাইলেন, আরেক রাওয়ায়াতে আসে নবীর কাছে চাইলেন। তো ফাতেমার কাছে একদিন ছেলেরা পোশাক চাইলেন, মা আপনার বাবা তো রাসূলুল্লাহ, ও মা আমরা দুই ভাই, আমাদের জন্য আপনি কি পোশাক দিবেন? মা ফাতেমা এই কথা শোনা মাত্র কাঁদতে লাগলেন। হোসেন বলে, মা থাক থাক থাক, পোশাক লাগবে না, যদি জানতাম পোশাক চাইলে কানবেন। কে পোশাক চাইতো? কানবেন না, পোশাকের প্রয়োজন নেই। মা ফাতেমা আরো বেশি কাঁদতেছেন, জোরে কান সুবহানাল্লাহ। হোসেন কেঁদে বলে, মা পোশাক যদি দিতে না পারো ভালো কথা বলো, কিন্তু কানলে আমাদের সহ্য হয় না। মাগো 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত উপবাস থাকি, পেটে পাত্র বাঁধি, তোমার সুন্দর চেহারার দিকে তাকাইলে 6 দিনের খিদার কথা আমরা ভুলিয়া যাও। তুমি যদি কান্দো কে আমাদেরকে সান্ত্বনা দিবে? এই কথা শুনে মা ফাতেমা কান্দে, হোসেন কান্দে, হাসান কান্দে, কিছুক্ষণ পরে আলী আসলেন, আলীও কান্দে। ফাতেমা তুমি কেন কাঁদো? ফাতেমা কেঁদে কেঁদে বলে, স্বামী গো কেন কাঁদি জানেন না? বাচ্চারা অনেক কিছু চায়, মা হয়ে দিতে পারি না বলে আমিও কান্দি। এ কথা শুনে আলীও কান্দেন, ফাতেমাও কান্দে। ফাতেমা কিছুক্ষণ পরে প্রস্তাব দিলেন, স্বামী তুমিও যদি কান্দো বাচ্চাদেরকে কে সান্ত্বনা দেবে? তুমি কাঁদার কোনো প্রয়োজন নাই, চলেন আমার বাবা নবীজির দরবারে চলেন, নিশ্চয় নবীর দরবারে গেলে মহান আল্লাহ আমার বাচ্চাদের জন্য পোশাকের ব্যবস্থা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দরবারে গেলে পাওয়া যায় কিনা? আরো জোরে বলুন যায় কিনা? সবাই একটু জোরে জোরে বলুন। মনে বড় আশা ছিল যাব মদিনা। জোরে জোরে বলুন। মনে বড় আশা ছিল যাব মদিনা। মক্কাওয়ালা মদিনাওয়ালা, জোরে মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল যাব মদিনা।
মনে বড় আশা ছিল যাব মদিনা। গভীর মনোযোগ, আমার প্রিয় নবীর কন্যা ফাতেমা, আলী, হাসান, হুসাইন, চারজন লাইন ধরে নূর নবীর দরবারে তারা রওনা হলো। কিতাবের মধ্যে আসে হুসাইন আগে, হাসান একটু পিছে, আলী আরো পিছে, মা ফাতেমা আরো পিছে। নারী যতই মর্তবা হোক না কেন পুরুষের সামনে থাকতে পারে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে আমার ভাইয়েরা, নারী যতই উপযুক্ত হোক না কেন পুরুষের পিছে থাকবে, পুরুষের সামনে কোনোদিন নারী আসতে পারবে না। নবীজির দরবারে আলী, ফাতেমা, হাসান, হুসাইন রওনা হলেন। হুসাইনের হাসান গিয়ে নবীজির 2 রান মোবারকে বসলেন। নানা দাড়িকে 2 ভাগ করলেন। দাড়ি 1 ভাগ করে একজনের ডান দিকে ডাকে, আর একদিনই বাম দিকে ডাকে। নানা আমার পোশাক দেন, নানা আমার জামা দেন। মা ফাতেমা, আলী কান্দে, 2 ভাই পোশাক চায়। আল্লাহ বলে জিবরাইল দেরি কেন করো, জান্নাত থেকে একটা সবুজ পোশাক, একটা লাল পোশাক তাড়াতাড়ি গিয়ে নবীর হাতে দিয়ে আসো, আমার নবী যেন তার দোলনা থেকে পোশাক দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে জিবরাইল লাল পোশাকটা নিতে একটু করবলায় যাবে, ফোরাত নদীর পাড়ের থেকে 1 মুঠ মাটি নিবে, ওই মাটিগুলা লাল জামার ভিতরে করে দিবে। কারণ এই মাটির দ্বারা হুসাইনকে আমি ইসলামের জন্য শহীদ করব এবং তার রক্তের বিনিময়ে আমার বন্ধুর গুনাহগার উম্মতকে আমি জান্নাত দেব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে হুসাইন আর হাসান কান্দেন। জিবরাইল ইসলাম এসে সালাম দিলেন, হুজুর এই নেন পোশাক। পোশাকগুলা দেখা মাত্র দয়াল নবী চোখের পানিগুলা ছেড়ে দিলেন। চোখের পানি মোবারক ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হুসাইন কেঁদে কেঁদে বলে নানা গো, এতক্ষণ মা কেঁদেছে পোশাক দিতে পারে না, বাবা কেঁদেছে পোশাক দিতে পারে না, আপনার দরবার আসতে না আসতে আপনি তো পোশাকের ব্যবস্থা করলেন। ও নানা আপনি পোশাকগুলা দেখে কেন কাঁদতেছেন? দয়াল নবী ডাক দিয়ে বলে হুসাইন এগুলো ঈদের পোশাক না, গায়ে দেওয়ার পোশাক না। আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা জানি তোমরা তা জানো না। আমি পোশাক থেকে আমি দেখতে পাচ্ছি এগুলো করবলার পোশাক। এই পোশাক যে গায়ে দিবে গরুর মতো তাকে জবা হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুসাইন ডাক দিয়ে বলে না না কারবলা কি, আবার একলা জবা হতে হবে, এটা কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলে হুসাইন আমির মাবিয়া, একজন সাহাবী, তার ঘরে একটা দুষ্ট হবে এজিদ, বড় দুষ্ট শয়তান। সেই শয়তান ইসলামের বিরোধী হবে, তার যুগটা হবে তোমার যুগ, তুমি সহ্য করতে পারবে না, তার বিরোধী তোমাকে লড়াই করতে হবে। লড়াই করতে গিয়ে তোমাকে শহীদ হতে হবে, তোমার শহীদের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে, কলমা করে করে জারি হবে। হুসাইন কেঁদে কেঁদে বলে না না গো, আল্লাহ পাক যদি তাই করে থাকে, আমাকে যদি মঞ্জুর করে থাকে, না না আপনি দেরি কেন করেন? লাল পোশাকটা আমাকে আপনি গায়ে দেওয়াই দেন, আমি ইসলামের জন্য আমার জীবনটা কোরবানি করে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। না না পোশাকটা আমাকে গায়ে দেওয়াই দিন, আমি রক্ত ওই লাল জামা পরে আমি ইসলামের জন্য শহীদ হব, কলমা প্রচার করব, কলমা গড়ে গড়ে রক্তের বিনিময়ে পৌঁছাই দেবো। তবু আমার রক্তের বিনিময়ে কোটি কোটি উম্মতে মুহাম্মাদীকে জাহান্নাম থেকে মুক্ত করে ছাড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ। হুসাইনের ইসলাম আপনারা চান কি চান না? হযরত হুসাইন যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রাণ দিতে পারেন, আমরা আমাদের এই সোনালী জীবনটা হুসাইনের আদর্শের জন্য কোরবানি করতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর থেকে সর্বশেষ কথাটা জেনে নিলেন। না না ও না না, আমাকে জবা করবে শিমর, আমাকে জবা করবে জিদ বাহিনী। না না গো, তখন আপনি কোথায় থাকবেন? আমি তো তখন আমার রওজা মুবারকে থাকবো। হুসাইন বলে না না, শহীদ হব কোনো আপত্তি করে নেই, ইসলামের জন্য কোরবানি হব কোনো আপত্তি করে নেই। না না, শুধু আপত্তি করলাম যদি আমাকে কারবালা ময়দানে শহীদ করে দেয়,
তখন আপনি রওজা মোবারকে থাকতে পারবেন না। আপনি ওয়াদা দেন আমার থেকে এক মুড়ুম দূরে আপনি দাঁড়াই থাকবেন কিনা। একদিকে আল্লাহর প্রেমে আমাকে ছুরি মারবে, অন্যদিকে আপনার চেহারার দিকে তাকাইয়া আমি কলমা পড়ে কবরে চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ, মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ। নবী, আমি জবা হব, ছুরির নিচে আমাকে শিমর জবা করবে, আর আপনি মদিনায় থাকবেন? না না, আপনি আমার সামনে থাকবেন, এটা আমার দাবি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হুসাইন, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হুসাইন, তোমাকে আমি ওয়াদা দিলাম কারবালা প্রান্তে শহীদ হতে হওয়া মাত্র তুমি দেখবে তোমার রক্তগুলি আমার দাড়ির মধ্যে, তোমার রক্তগুলি আমার পাগড়ি টুপির মধ্যে, তোমার রক্তগুলি আমার হাতের মধ্যে, তোমার রক্তগুলি আমার জামার মধ্যে। তোমার শহীদ আমার পড়ে আমি রওজার থেকে যাইয়া তোমার জবাকিত জায়গার মধ্যে গড়াগড়ি করিয়া রক্তগুলা নিয়ে আমি দাঁড়িয়ে থাকবো, এবং তোমার রক্তগুলা নিয়ে রওজাতে ঘুমাবো। কিয়ামতের পরে হাসরের ময়দানে উঠবো, তোমার রক্তের বিনিময় বিচার প্রার্থী হইয়া আমার কোটি কোটি উম্মতকে তোমার প্রতিটি রক্তের ফোঁটের কারণে আমি জান্নাত নসিব করে দিব। আমার সুন্নি ভাইয়েরা, আমার রাসূল প্রেমিক ভাইয়েরা, গভীর মনোযোগ। হুসাইন নবীর নাতি যদি ইসলামের জন্য যদি রক্ত দিতে পারে, আজকে তিনি রক্ত দিয়ে গেলেন, রক্ত দেওয়ার পরও কি তিনি মরা না জিন্দা? আরো জোরসে আওয়াজ দিয়ে বলেন, তিনি কি? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু, তোমরা তাদেরকে বলিও না, লিমান ইয়ুকতালু, মৃত্যু বলে আখ্যায়িত করো না, লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যাদের প্রাণ দিয়েছে ইমানের জন্য, ইসলামের জন্য, ধর্মের জন্য, কর্মের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, নবীর আদর্শের জন্য, যারা ইসলামের জন্য জীবন দিল, তারা মরা না, বরঞ্চ বাল আহয়া, তারা জিন্দা, ইউসাল্লুনা, তারা নামাজ পড়ে, ওয়া ইরযাকুন, তারা কবরের মধ্যে রিজিক পাচ্ছে। তাহলে বলা যাচ্ছে এজিদ মরে গিয়েছে, হুসাইন কিয়ামত পর্যন্ত জিন্দা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আওয়াজ দিয়ে বলেন, আমার ভাইয়েরা, আপনার হুসাইনের প্রেমের মধ্যে আহলে সুন্নাতুল জামাতের ভাইয়েরা, আপনার 5 ওয়াক্ত নামাজ চান কি চান না? আরো জোরে বলেন, চান কি না? কে 5 ওয়াক্ত নামাজ পড়ে? আমার ভাই। সর্বশেষ আমার তাকরীর আমি গুছাই নিচ্ছি আমার ভাইয়েরা। সর্বশেষ হযরত হুসাইন একটি প্রার্থনা করেছিলেন কারবালা ময়দানে। আমার শাহজাদা ভাই মাওলানা তুফাহামা রাজাউল হক চাঁদপুরি, তিনি কারবালায় গিয়েছেন, ইরাকে গিয়েছেন, এবং হযরত কিবলা গাজী হক চাঁদপুরি হজে থাকতেই আমি ওনার থেকে মক্কায় বিদায় নিয়ে ইরাকে গিয়েছিলাম, কারবালায় গিয়েছিলাম। আল্লাহু আকবার। আপনাদের দোয়ায় আমরা হযরত ইমাম হুসাইন সহ অনেক শহীদদের জিয়ারত করেছি। ওনাকে যেখানে জবা করা হয়েছিল সেই জায়গাটা এখনো রয়েছে। যদি প্রেম নিয়ে চোখ খেলে, যদি সেখানে চোখ খেলে দাঁড়িয়ে থাকেন, মনে হয় যেন এখনো হুসাইনের কণ্ঠের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হুসাইন সর্বশেষ প্রার্থনা করেছেন, আমাদের জ্বর হইলে, ঠান্ডি হলে, সর্দি হলে, পায়ে কাঁটা ফুটলে আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, অথচ হুসাইন 32টি তীরের আঘাত খেয়েছেন। 32টি তীরের আঘাত প্রবেশ করলো এবং 72 থেকে 83টা তলোয়ারের আঘাত খেলো, শরীর ছিন্ন বিচ্ছিন্ন হলো। হওয়ার পরও শিমর যখন ওনার সামনে গেলেন, উনি ডাক দিয়ে বললেন, শিমর, তুমি আমাকে জবা করবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, তবে তোমার কাছে আমি প্রার্থনা করি, আমাকে জবা করার
একটা মিনিট আগে হলো এই ময়দানে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেয়। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় রাকাত? আরো জোরে বলেন না কয় রাকাত? ও আশীর্বাদের যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, ব্যবসায়ী ভাইয়েরা, সুন্নি কমিটির ভাইয়েরা, আওয়াজ দিয়ে বলো আমরা নামাজ চাই কিনা? নামাজটা ঠিক মতো পড়বেন। শিমর আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। শিমর বলে যাও, দিলাম। কিতাবের মধ্যে হোসাইনের পায়ের তালু থেকে মাথার কপাল পর্যন্ত 32টি তীর এইভাবে গেঁথে আছে। কানের মধ্যে তীর, কপালের মধ্যে তীর, পিঠে তীর, হাতে তীর, প্রায় 83টার মতো তলোয়ারের আঘাত ওনার হাড্ডিগুলা টুকরা টুকরা করে ফেলেছে। এমন ভাবে ওনাকে আঘাত করেছে উনি দাঁড়াইতে পারে না। জমিনের মধ্যে কত কষ্টে তিনি দাঁড়াইলেন। দাঁড়াইয়া আকাশের দিকে তিনি চেহারা মোবারক ফিরাইলেন। চোখের পানিগুলা ঝর্ণার পানির মতো টপ টপ করে ফেলে দিলেন। এবার 3বার জোরে জোরে ডাক দিলেন আল্লাহ। সবাই জোরে জোরে বলুন আল্লাহ, আরো জোরসে বলুন আল্লাহ, আল্লাহ। হুসাইন আকাশের দিকে নজর করিয়ে ডাক দিয়ে বলে আল্লাহ, কিছুক্ষণ পরে আমাকে জবা করে দিবে, আমার রক্তের ফোঁটাগুলা তোমার জমিন লাল হয়ে যাবে। আল্লাহ রে, আমাকে জবা করবে, আমার কোনো আপত্তি নাই, তবে তোমার কুদরতি জবান থেকে একটা ওয়াদা আমি শুনতে চাই, তারপর আমার বড় খুশি হব। তুমি একটু ওয়াদা দাও, আমি 1 সেকেন্ড পরে জবা হয়ে যাব, আমার শরীর থেকে রক্ত বাইর হবে। আল্লাহ তুমি তো জানো আমার কোনো অঙ্গ বাকি নাই, নবীজি চুমা ছাড়া সর্বঙ্গে নবীজি দয়াল নবী চুমা দিয়েছে। আল্লাহ তুমি আমি হুসাইনকে একটু ওয়াদা দাও, আমার প্রতিটি রক্তের ফোঁটার বিনিময়ে আমার নানার গুনার উম্মতের গুনাহ মাফ করবা কিনা, আমার নানার উম্মতের গুনাহ তুমি মাফ করবা কিনা। এই কথা বলে তিনি কেঁদে দিলেন। মাহবুদে জবাব দিচ্ছে হুসাইন রে, আমি আল্লাহ ওয়াদা দিলাম যারা তোমার নাম শুনে 1 ফোঁটা চোখের পানি ফেলবে, তোমার নীতিমালার মধ্যে থাকবে, আমি তোমার রক্তের বিনিময়ে বেনা হিসাব তাদেরকে আমি জান্নাত দিয়ে দেব। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তোরা আমার ভাইয়েরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি ইসলামের জন্য রক্ত দিতে পারেন, নামাজ পড়তে পারেন, আজকে 80 পার 2005 ইংরেজি 11-12 মার্চের সমাপ্তি দিবসে 13তম সুন্নি ঐতিহাসিক সুন্নি সম্মেলন মাহফিলে বসে আপনারা ওয়াদা করেন এখন থেকে মৌত পর্যন্ত হুসাইনের ইসলাম আমরা চাই কি চাই না? 2 হাত তুলে বলেন চাই কিনা? ক্যাসেট করা হচ্ছে, জোরে বলুন আমরা হুসাইনের আদর্শ চাই কিনা? ইমাম হুসাইনের ভালোবাসা চাই কিনা? আমরা সুন্নি জামাতের মধ্যে থাকতে চাই কিনা? আল্লাহ পাক আমাদের এই ওয়াদাকে কবুল করুক। উচ্চ স্বরে বলুন আমিন, উচ্চ স্বরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক এই ওয়াদার মাধ্যমে আমাদেরকে প্রতি বছর এই 80 পার সুন্নি সমাবেশ করার তৌফিক দান করুন। আমিন বলুন না আমিন। আল্লাহ পাক আমাদের জিন্দেগির কবিরা সগীরা গুনাহগুলা মাফ করে দেখ। সবাই উচ্চ স্বরে বলুন আমিন।